পরিবারের সঙ্গে নয়, যেতে হবে টিম বাসেই। নির্দিষ্ট জার্সি না পরলে শাস্তির মুখে পড়বে যে কেউ। হ্যাঁ, কয়েকটা মাস আগে ভারতের জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটি নতুন নিয়ম করেছিল বোর্ড। নির্দেশে এমনটা বলা হয়েছিল, মাঠে যাওয়ার জন্য টিম বাসেই চেপে যেতে হবে, নিজেদের পার্সোনাল গাড়ি ব্যবহার করা যাবে না। এবার আইপিএলের সব দলগুলিকে এমনটাই নির্দেশ পাঠানো হয়েছে। যত বড় ক্রিকেটারই হোক না কেন, সকলের জন্য নিয়মটা এক এবং সকলকেই এই নিয়ম মেনে চলতে হবে। পাশাপাশি নির্দিষ্ট সংখ্যা লেখা জার্সি এবং সঠিক জার্সি পরতে হবে। বোর্ডের সিদ্ধান্ত ছিল, যদি কোনো খেলা 45 দিনের বেশি হয় তবেই ক্রিকেটাররা 14 দিন সময় পাবেন পরিবারের সঙ্গে থাকার। তাছাড়া মাঠে যাওয়ার জন্য টিম বাসেই যেতে হবে। এবারের আইপিএলে ওই নিয়মটাই কার্যকরী করা হচ্ছে। এর আগে এমনটা হতো যে নিজেদের শহরে খেলা থাকলে অনেক ক্রিকেটাররা প্রাইভেট গাড়িতে চেপে আসতেন। এখন আর তা চলবে না, টিম বাসেই আসতে হবে মাঠে। ক্রিকেটারদের পরিবারের কোনো সদস্য সাজ করে ঢুকতে পারবেন না। অনুশীলনের সময় মাঠেও কোনো সদস্য ঢুকতে পারবেন না। ম্যাচ দেখতে হবে নির্দিষ্ট আসনে বসেই। ক্রিকেটারদেরও নির্ধারিত জায়গায় বসতে হবে, যেখানে সেখানে বসা যাবে না। সর্বক্ষণ টুপি পরে থাকতে হবে প্লেয়ারদের। এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় নির্দিষ্ট জার্সি গায়ে দিয়ে আসতে হবে। জার্সির সংখ্যা পরিবর্তিত হলে বা কোনো সমস্যা থাকলে 24 ঘন্টা আগে বোর্ডকে জানাতে হবে। ম্যাচের দিন ওই মাঠে অনুশীলন করা যাবে না। পিচ এবং আউটফিল্ড সুরক্ষিত রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুশীলনের এরিয়াতে দুটো আলাদা আলাদা নেট থাকবে প্লেয়ারদের অনুশীলন করার জন্য। বিপক্ষ দলের নেট ফাঁকা থাকলেও সেখানে গিয়ে অনুশীলন করা যাবে না। আর এইসব নিয়মের ব্যাঘাত ঘটলে কিংবা কোনো ক্রিকেটার যদি এসব নিয়মের লঙ্ঘন করে, তাহলে ওই নির্দিষ্ট প্লেয়ারকে অবশ্যই শাস্তির মুখে পড়তে হবে। এবারের আইপিএল সম্পূর্ণ আলাদা রূপে সেজে উঠেছে। আমরা ক্রিকেট খেলা দেখতে ভালোবাসি, আমরা আইপিএল খেলা দেখতে ভালোবাসি। আর সেই কারণেই তো ক্রিকেট এত সুন্দর সুন্দর নিয়ম বেঁধে চলেছে, যাতে না কোনো ব্যাঘাত ঘটে, যাতে না কোনো বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি হয় মাঠে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।